আমাদের প্রবলেম সলভ করার দায়িত্ব ওনার নির্বাচন সংক্রান্ত। আর আমরা আসছি দেরি হয়েছে, এই যে শাহবাগ ব্লকের যে কারণে দেরি হয়েছে, পুরো রাস্তায় জ্যাম, পুরো ঢাকায় জ্যাম। কাজেই এইটু কনসিডার করবেন না। ঢুকতেই তো জ্যাম, এটা একটা কথা হইল না। এই জায়গায় গেটেও জ্যাম লাগায় রাখছে, রিসিভিং সিস্টেম নাই। কাজে ওনার সাথে একটু আমরা দেখা করতে পারবো না। উনি জমা নিবেন না, নিয়েন না, মানবিক হিসাবে এবং জমা দেওয়ার পরে কথা বলতে পারে, আমাদের সাথে 1 মিনিট কথা বলতে পারে। আমাদের নাগরিক আমরা তো এখানে আমি ডিউ টাইমে ঢুকেছি, কিন্তু ব্যাপার হলো আমার খুঁজতে খুঁজতে আমার 5 মিনিট সময় লেট হয়ে গেছে। আমি দোতলায় ঢুকছি, সেখান থেকে 3 তলায় গেছি আমি। ঠিক আছে, ন্যূনতম নাগরিক সুবিধা। কিন্তু এখন দেখা গেল যে ওনাদের যে আচরণ, এখানের একজন পিয়নের বা অফিস স্টাফদের আচরণ খুবই দুঃখজনক। তারা অনেক খারাপ আচরণ করতেছে আমাদের সাথে। আমি এখানে অনেক জ্যাম, যার কারণে খুঁজতে খুঁজতে আমার 5 মিনিট সময় লেট হয়েছে। আমি 3 তলায় গেছি, বলছে যে আপনার তো 5 মিনিট লেট হয়ে গেছে, আপনি দোতলা থেকে বিভাগীয় কমিশনারের কাছ থেকে পারমিশন আনেন। আমি আসলাম এখানে কথা বলার জন্য, ওনার সাথে আমি 2 ঘন্টা যাবত অপেক্ষা করে এরপরে একটু কথা বলেছি। উনি বলতেছেন যে 5 মিনিট লেট। এই যে বড় ভাই, আপনার একটু আইডেন্টিটি জানতে। 8টার সময় এখন বলতেছে নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। কিন্তু আপনি তো দেখা গেছে কারো 1 মিনিট 2 মিনিট, কারো 5 মিনিট লেট হয়েছে। বাট এখানে এত ঝামেলা, এত লোকজন বেশি, আমাদের বুঝতে বুঝতে 5-7 মিনিট লেট হয়ে গেছে। এখন এই জন্য যদি জমা না নেয় বা আমাদের সাথে খারাপ আচরণ করে, এই জন্য তো জুলাই আন্দোলন হয় নাই, এই জন্য জুলাই বিপ্লব হয় নাই, এই জন্য হাদিরা জীবন দেয় নাই। আমরা তো একটা ভালো নির্বাচন করতে চাই। আমাদের সাথে নির্বাচন কমিশনের কার্যালয়ে যদি বৈষম্যমূলক আচরণ করা হয়, তাহলে এই দেশে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে? এটা তো অসম্ভব। সমস্যাটা হলো যে আমাদের দেরি হয়েছে একটু আসতে। আর দেরি হওয়ার মূল কারণ কি? টোটাল শাহবাগটা ব্লকে ডিউ টাইমে আসতে পারি নাই, তা আসলাম না। আমরা তো রিকোয়েস্ট করব আমাদের রিটার্নিং অফিসারের কাছে যে আমরা এই প্রবলেমে ছিলাম, আমাদের প্রবলেমটা তো শুনবেন উনি, এইটাই তো ওনার দায়িত্ব। না, এখনো পর্যন্ত ওনাদের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স আমরা পাই নাই, বরং অসহযোগিতা পাচ্ছি। ওনারা তো দরজায় মানে একরকম কি বলে, এই যে ভাইদের দ্বারা ব্লক করে রাখছে। এখন এইটা তো কি করবে? আরেকজন প্রার্থী আছেন এখানে, যিনি এখনো মনোনয়ন দাখিল করতে পারেননি। ওনার সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি হয়েছে? মানে এরা রাস্তায় ছিনতাইকারী ধরতে পারে না, খুনি ধরতে পারে না, হত্যাকারী ধরতে পারে না, আমাদের সাথে খারাপ আচরণ করে। আমি ঢাকা 10-এর প্রফেসর সৈয়দা সুলতানা সালমা। জুলাই আগস্টে সব সাথে আন্দোলন করে আমরা ফেসিস্ট মুক্ত করেছি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের মতনই অকল্যাণকর একটা প্রশাসন। আমি 10-15 মিনিট দেরি হয়েছে শাহবাগের ড্যামের জন্য, এবং কোথাও একতলা হবে না দোতলা হবে, এগুলো দেখতে দেখতে আমার 5:15 বেজেছে। এখন আমাদের এই ধরনের অনেক ক্যান্ডিডেট, 11 জন মানে ক্যান্ডিডেট মনোনয়ন জমা দিবেন বসে আছে, কিন্তু ওনাদের মনোনয়নপত্র ওনারা নিচ্ছে না। ওনারা বলছেন 5টা বাজার 1 মিনিট দেরি হলেও নেবেন না। এটা খুবই দুঃখজনক। আইন তো মানুষের জন্য, আইনের জন্য তো মানুষ মানে কিন্তু এখনো বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে, দরজার সামনে, একদম কার্যালয় নয় দরজার সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন। ঢাকা 10 আসনে কিন্তু জ্যামের জন্য ওনারা আসতে 10-15 মিনিট দেরি হয়েছে, এমনটা জানাচ্ছিলেন ওনারা কিন্তু বিভাগীয় কমিশনারের সাথে দেখা করার চেষ্টা করছেন, কিন্তু দেখা করতে পারছেন না।